রাজশাহীতে ভাঙচুর চালিয়ে রেল টিকিটের টাকা ফেরত নিয়ে গেল যাত্রীরা। বিস্তারিত দেখুন রাজশাহী ব্যুরোর প্রতিবেদনে। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন বন্ধ থাকায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। বিক্ষোভ প্রদর্শনের পর টিকিটের টাকা ফেরত নিয়েছেন তারা। মঙ্গলবার সকালে স্টেশনে বিক্ষোভ ও ভাঙচুর করেন কয়েকশো যাত্রী। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত চলে বিক্ষোভ ও ভাঙচুর। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। এছাড়া স্টেশনে যাত্রী বসার কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। স্টেশনের ব্যবস্থাপক মঈনুদ্দিন বলেন, যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে, আর যারা অনলাইনে টিকিট নিয়েছেন তাদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে। তিনি জানান, এখন স্টেশনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। রাজশাহী স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। কেন্দ্র কর্মবিরতি প্রত্যাহার করলে ট্রেন চলাচল শুরু হবে। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স অর্থাৎ ভাতা যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।